হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাহনাজ রাঁধুনি চ্যানেল। চলে আসলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি অন্যরকম নতুন ভিডিও। অনেক সহজেই সকলেই রান্না করে নিতে পারবেন। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাথার মাংস দিয়ে আলু বেগুনের চচ্চড়ি বা আলু বেগুনের ভাজি, যা হয়তো কখনো খাননি বা কেউ খেয়ে থাকলেও এই পদ্ধতিতে খাননি। আমি যে পদ্ধতিতে দেখাবো এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণে গরুর মাথার মাংস, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আলুগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। বেগুনগুলোকেও আমি পাতলা করে কেটেছি, বেশি মোটা করে কাটিনি। এবার আমি এগুলোকে প্যানে দিয়ে দিব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিষ্কার করে রাখা গরুর মাথার মাংস। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিব এবার রসুনের কোয়া। আমি এখানে 3টি রসুনের কোয়া খুলে নিয়েছি। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। আমার কাছে মনে হয় রসুনের কোয়া দিলে বা গোটা রসুন দিলে খেতে বেশি মজা হয়। এবার দিয়ে দিব আদা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দিব মরিচ গুঁড়া। এবার দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব জিরা গুঁড়া 1 চামচ এবং দিয়ে দিব পরিমাণ মতন তেল। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি প্রথমে গরুর মাংসটাকে রান্না করে নিব, এরপর এর সঙ্গে আলু এবং বেগুনগুলো মিক্স করব। মাংসগুলো আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি এবং পানি দিয়ে আমি এগুলোকে ঢেকে দিব। এরপর যে আমি লবণ দিয়ে দিব। প্রথমে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব পানিগুলো শুকিয়ে যাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার মাংসগুলোর পানি শুকিয়ে গিয়েছে। এরপর যে আমি এগুলোকে অনেক ভালোভাবে কষিয়ে নিব। মাংসগুলোকে কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে, অনেক সময় ধরে। আমি এ পর্যায়ে ঢাকনাটা সরিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটিকে লাইক করে দিয়ে পাশেই থাকবেন। মাংসগুলোর কালার অনেক সুন্দর এসেছে। আমি এগুলোকে অনেক সময় ধরে কষিয়ে নিব। মাংসগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিব, প্রথমে দিব আলুগুলোকে দিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব বেগুন। আমি প্রথমে দিয়ে দিব আলু। আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলুগুলোকে। এবার এগুলোকে আমি 2-3 মিনিট আগে কষিয়ে নিব। আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিব বেগুন। আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার আরও আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। আমার আলু আর বেগুনগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিব পানি। আমি কিন্তু মাংসগুলো সেদ্ধ করার সময় প্রথমে 1 কাপ পরিমাণে পানি দিয়েছিলাম। এবার আমি 1/2 কাপ পরিমাণে পানি দিব, কারণ আমার কিন্তু কষানোর সময় আলুগুলো প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তার জন্য আমি 1/2 কাপ পরিমাণে পানি দিচ্ছি। আপনারা অবশ্যই এই পরিমাপটা বজায় রাখবেন। আমি কিন্তু প্রথমেই মশলা, লবণ, মরিচ, তেল বেশি করে দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর কিছু অ্যাড করিনি। আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে দেবো এবং অপেক্ষা করব পানিগুলো শুকানোর জন্য। আমার তরকারিটি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পানি শুকিয়ে তেল বের হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর হ্যাঁ, যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন পরিবেশন করার পর আমার তরকারিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও এই তরকারিটি বাসায় রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।